কণ্ঠের জাদু ও দক্ষতায় জটিল বিট প্যাটার্ন এবং সাউন্ড এফেক্ট শুনিয়ে শ্রোতাদের বিমোহিত করেছেন দেশসেরা বিটবক্সাররা। শনিবার রাজধানীর গুলশানের ইএমকে সেন্টারে স্ট্রিট ওয়াইজ বিটবক্স ব্যাটলের আয়োজন করে বিটবক্স বাংলাদেশ। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা বিটবক্সাররা এদিন প্রতিযোগিতায় অংশ নেন। এই আয়োজনের শুরুটা ছিল চলতি বছরের জুনে। এলিমিনেশন রাউন্ড পেরিয়ে প্রত্যেকের লক্ষ্য ছিল মূল ইভেন্টে অংশ নেওয়া। এর মধ্যে শীর্ষ ৮ ফাইনালিস্ট ব্যাটল ৪-এর চূড়ান্ত রাউন্ডে লড়েছেন। একক লড়াইয়ের বাইরে অনুষ্ঠানে দলগত লড়াইও উপস্থিত দর্শকদের বিমোহিত করেছে। দুটি বিভাগেই চ্যাম্পিয়ন হতে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রতিযোগীদের। চ্যাম্প হওয়ার পর এখন নেক্সট স্টেপ হচ্ছে যে বিশ্ব দরবারের জন্য যেতে পারি। অনেক কষ্ট করছি সত্যি বলতে এই ব্যাটেলটার জন্য, ঢাকায় আসার জন্য। আমরা চিটাগং থেকে আসছি, ওর জব থেকে ছুটি নিছে, ওর গিয়ে আবার এক্সট্রা টাইমগুলো ফিল আপ করতে হবে। আমরা প্রচুর কষ্ট করছি। স্ট্রিট ওয়াইজ বিটবক্স ব্যাটেলের এই লড়াইয়ের বিচারক হিসেবে ছিলেন দেশখ্যাত বিটবক্সার এনার্কি, রাফ টেকনিক্স, বার্জার্ক, সাইকোভার্স ও জাহিন 7। নতুন বিটবক্সারদের প্রতিভা, সৃজনশীলতা ও পারফরমেন্স প্রত্যক্ষ করে মূল্যায়ন করেন তারা। এইবারের ব্যাটেলটা অনেক টাইট ছিল। এইবারের ব্যাটল ওয়াজ রিয়েলি ক্লোজ অ্যান্ড সবাই লাইক এই গেম নিয়ে আসছে ওদের, অ্যান্ড লাইক দে ডিড রিয়েলি ওয়েল। আমরা হচ্ছে মূলত যেই ওয়ে অফ জাজিংটা সিলেক্ট করছি এটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনালি মেনটেন করা হয়, সেটা হচ্ছে পেস জাজিং সিস্টেম। তো ওই ইয়েতে আমরা প্রত্যেকটা সেগমেন্ট ক্যাটাগরাইজ করে আর কি প্রত্যেক ইস্যুর উপরে জাজ করছি। প্রথমে এলিমিনেশন রাউন্ড থেকে হয়তো আমাদের টপ 8 সিলেক্ট করাটা একটু সহজ ছিল, কিন্তু তারপরে যখন ব্যাটেলটা যখন শুরু হয়েছে মানে ফেস টু ফেস, ইট ওয়াজ কোয়াইট টাফ। ৮০-র দশকের প্রথম দিকে হিপ হপের পঞ্চম এলিমেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল বিটবক্সিং। তবে এখন পৃথিবীতে এটি আলাদা সঙ্গীত মাধ্যম হিসেবে গণ্য। ইনস্ট্রুমেন্ট হিসেবে গানের যে কোনো জনরায় ব্যবহার করা যায়। এমনকি এর ব্যবহার বিজ্ঞাপন, স্পিচ থেরাপি, মানসিক সেবা অনেক ক্ষেত্রেই রয়েছে। বাংলাদেশে বিটবক্সিং নিয়ে কাজ করে যাচ্ছে বিটবক্স বাংলাদেশ নামের একটি সংগঠন। কিভাবে সব বিটবক্সারকে এক জায়গায় জড়ো করা যায় অ্যান্ড শুধু বিটবক্স নিয়ে একটা শো করা যায়। তারপরে আমরা বিভিন্ন ক্যাম্প করেছি যেখানে আমরা বিটবক্সারদেরকে শিখিয়েছি। অ্যান্ড এরপরে 2017-এ আমরা ফার্স্ট আমাদের ব্যাটল বক্স চ্যাম্পিয়নশিপ, যেটা আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ওটা করেছি। অ্যান্ড ওটার পর থেকে তো এখন আমাদের প্রত্যেক বছরই হচ্ছে। মাঝখানে জাস্ট 2 বছর একটু গ্যাপ ছিল, বাট দ্যাট ওয়াজ আওয়ার বিগিনিং। আর এখন তো দেখতেই পাচ্ছেন কতটুকু গ্র্যান্ড হয়েছে আমাদের। স্ট্রিট ওয়াইজ বিটবক্স ব্যাটল বেসিক্যালি হচ্ছে আমাদের বছরে 2টা হয়। একটা হচ্ছে স্ট্রিট ওয়াইজ বিটবক্স ব্যাটল, এটা আজকে লেভেল 4 মানে 4র্থ ইনস্টলমেন্ট। আর একটা হচ্ছে ব্যাটল বক্স। স্ট্রিট ওয়াইজের মাধ্যমে আমরা বুঝি যে আচ্ছা না, ঝিমায় পড়ছে না, নতুন বিটবক্সেস পাচ্ছে। আর ওরা একটু এনকারেজড হয় যে আচ্ছা এটা হচ্ছে, দেখি যে এখানে কেমন হচ্ছে, আমি পরটা ট্রাই করবো, অথবা এখানে আমি একটু চেষ্টা করি আমি কি এর থেকে বড় স্টেজে পারবো নাকি, কারণ ব্যাটল বক্সটা আর একটু গ্র্যান্ড। সো এই একটা প্ল্যাটফর্ম ভালো। সো আমার মনে হয় যে প্রতিটা আর্ট ফর্মের জন্য একটা যদি আউটলেট থাকে, এইটাই আমরা গড়ে তোলার চেষ্টা করছি। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিটবক্সারদের গ্রুমিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরাই তাদের লক্ষ্য। এ ধরনের আয়োজন বিটবক্সারদের অগ্রগতি বাড়িয়ে দিবে বলেই তাদের প্রত্যাশা। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।